আমার মেয়ে হচ্ছে অসুস্থ, তাই আমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে চলে যাচ্ছি। সবাই হচ্ছে দোয়া করবো আমার মেয়ের জন্য। তো আমিও একটু অসুস্থ, আমার মেয়ে একটু বেশি অসুস্থ। আমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে চলে যাচ্ছি, সবাই দোয়া করবা, সবাই ভালো থাকবা। মেয়ে সন্তানকে মা বাবা কিন্তু একদম স্বার্থ ছাড়া ভালোবাসে, কিন্তু ছেলে সন্তানের বেলায় এই জিনিসটা হয় না। ছেলে সন্তানকে সবাই স্বার্থের জন্যই ভালোবাসে। ছেলে সন্তানকে জন্ম দেওয়ার আগেই মা বাবার একটা স্বার্থ লুকিয়ে থাকে যে আমার সন্তান বড় হয়ে আমাকে দেখাশোনা করবে, আমার ভবিষ্যৎ করবে, বা হচ্ছে আমার বংশ পরিচয় ধরে রাখবে। এটা হচ্ছে মা বাবার একটা স্বপ্ন থাকে, আশা থাকে। আর যেই ছেলেটা মা বাবাকে টাকা ইনকাম করে দিতে পারে না, সেই ছেলেটা কিন্তু মা বাবার কাছে ভালো থাকতে পারে না। যেই ছেলেটা মা বাবাকে টাকা ইনকাম করে দিতে পারে না, সেই ছেলেটা মা বাবার কাছে সোনা, বাবা, লক্ষ্মী এইসব শুনতে পারে না। সেই ছেলেটা মাছের বড় মাথাটাও খেতে পারে না। এটাই হচ্ছে বাস্তব, এটা হচ্ছে বাস্তব সত্যি কথা। আসলে আমার মেয়েটা অসুস্থ, যেহেতু আমার মেয়েটা আমার বিয়ের অনেক দিন পরে হয়েছে, আল্লাহর কাছে অনেক চাওয়ার পর আল্লাহ আমাকে এই রহমতটা দান করছে, মা হওয়ার সৌভাগ্য দান করছে। এটাই হচ্ছে আমার অনেক বড় পাওয়া, এটাই হচ্ছে বড় আসলে চাওয়া, আর কিছুই না। তো আমার মেয়েটা প্রচুর অসুস্থ, অনেক জ্বর আসছে। তো তোমাদের ভাইয়া চলে গেছিলো আর কি হচ্ছে অফিসে। তো আমি আমার বোনকে ফোন করে ডেকে নেই যে আসো, আমি হচ্ছে আমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আর নানুর বাড়ির মানুষের ভালোবাসা তো জানেনি, তাদের যতই কাজ থাকুক না কেন তারপরেও কিন্তু তারা ছুটে চলে আসবে। তো আমার বাবার বাড়িতে ধান কাটা হয়েছে, আমার বাবার বাড়িতে অনেক কাজ, এদিকে আমার বোনেরা কলেজও খোলা। তো সব কিছু বাদ দিয়েই কিন্তু আমার বোন একদম ছুটে চলে আসছে আমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য। তো আমরাও ঠিক মতো রেডি হয়ে একদম চলে যাইতেছিলাম ডাক্তারের কাছে একটা অটো নিয়ে। আমার মেয়েটার মুখটা একদম ছোটো হয়ে গেছে, মানে ওর মুখটা দেখলে আমার নিজেরই চোখ দিয়ে ঝলঝল করে পানি চলে আসছে। আসলে মনে হচ্ছে আমার কলিজাটা একদম ছিঁড়ে যাচ্ছে। আমার সন্তানটা আমার অনেক আদরের। প্রত্যেকটা বাবা মায়ের তার সন্তানকে অনেক আদর যত্নে বড় করে, কিন্তু পরের বাড়িতে যেয়ে সেই আদরের মেয়েগুলোকেই অবহেলায় বড় হতে হয়, অবহেলায় থাকতে হয়। রাজকুমারীগুলো তখন চাকরানি হতে পরিণত হয়। তো আমার বোন আর আমি চলে গেলাম ডাক্তারের কাছে। সেখানে যেয়ে ডাক্তারের সিরিয়াল দিয়ে দিলাম। তারপর আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপর ডাক্তার দেখিয়ে তারপরে হচ্ছে চলে যাব। তো আসলে ডাক্তারের কাছে গেলে সারাটা দিন বসে থাকতে হয়, কি আর করার, তারপরেও তো ডাক্তারের কাছে যেতেই হয়। তো দেখেন আমার মেয়েটা একদম চুপচাপ বসে আছে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।